ফরিদগঞ্জে অনৈতিক কাজে রাজি না হওয়ায় গৃহবধূর বসতঘর আগুনে পুড়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মহামান্য আদালতে মামলা দায়ের করেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুখিয়া ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামের সিদ্দিক আলী ভূঁইয়া বাড়ির এমরান ভূঁইয়ার স্ত্রী শাহিনুর বেগমকে অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় বসতঘর আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করার অভিযোগ রয়েছে একই বাড়ির খোকন ভূঁইয়ার বিরুদ্ধে। অবশ্য খোকন ভূঁইয়া বিষয়টি অস্বীকার করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা বলে জনতা টিভিকে জানান। এ বিষয়ে শাহিনুর বেগম জানান, আমারে খারাপ প্রস্তাব দিচ্ছে, আমার নারীন যে তোর ইয়া করুন দিচ্ছে, বুঝলেন নি? তো আমার ওই জামাইটা হেসি বিরা হয় না, একটু আগুন জ্বালিয়ে দিবেন আমার ঘরে। আচ্ছা ঠিক আছে, সামনে জ্বালে না। যে শুনছে মনারা বুয়া আসে তাড়াতাড়ি করে এদিক দিয়ে বাড়ি গেছে। কই আসলে উনি তখন? উনি মসজিদে ছিল, মসজিদে টেনে আসছে, যে শুনছে আসছে আইতে আসছে। এই কারণে শুনেন, কখন কি আপনাকে কুপ্রস্তাব দিছে? জি, কুপ্রস্তাব দিছে। আইসা রাতে তখন কটা বাজে? রাত্রে সঙ্গে তো মনে ৯টা ১০টার দিক এমন হইব। আপনার আশেপাশে ঘরে কেউ ছিল? আশেপাশে ঘর আমার জ্বালানো নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, কুপ্রস্তাব দেওয়ার পর আপনি রাজি হয়েছেন? না, আমি রাজি হই না। তারপর চলে গেছে? রাজি না হওয়ার কারণে সে চলে ইয়া করছে, অনেক কি করছে? ফসরি করছে, আমার মেক্সি আমার সিরিয়াল ইচ্ছে। তো সে আপনি তো বলতেছেন কুপ্রস্তাব দিছে, তাহলে এটা ছিল কতক্ষণ? কুপ্রস্তাবের পরে দিয়ে আমি রাজি হই না দেখে আমার পালিয়ে হ্যাঁ এটা ইয়া করছে, আমার এটা সিরিয়াল ইচ্ছে। আপনি আজকে রোজা আছেন তো না? জি, সততা বললেন? সত্য কথাই, মিশা কথা না। শিওর? শিওর। মিশা কথা বলবো কেন? তার সাথে কে কি ছিল? সে একা আসছে। তার গায়ে কি ছিল? গায়ে ছিল সাদা শার্ট, সাদা লুঙ্গি, পায়ে ছিল কালো জুতা। এই ঘটনা আমি উচিত বিশ্বাস চাই, বিশ্বাস চাই না। আপনার সাথে এই ইয়ের সাথে খোকনের সাথে কোনো সম্পর্ক আছে আগে থেকে? না, আগে থেকে নাই। আগে থেকে কিন্তু আগে আমার মধ্যে আমার একটা প্রস্তাব দিছিল, আমি রাজি হই না। 2 বছর আগে। 2 বছর আগে? 2 বছর আগে। কি বলছিল? বলছিল আমি হেরে করছে, আমি হেরে করছে যাওয়ার জন্য বলছিল। আমি কেছি না, আমার হাজবেন্ড আছে, আমার এই বাচ্চারা এসে বেশি লাইন ধরছিল। তার স্ত্রী নেই? খোকনের স্ত্রী নেই? খোকনের স্ত্রী আছে, মেয়েও আছে। আচ্ছা, ঢাকার শত সে এটা আমার প্রস্তাব দিচ্ছে। আচ্ছা, সে আমার এই বাচ্চাও বেশি বিক্রি করে লিছে। আমি যদি তার কথা মতন যদি আমি যদি হাইঞ্চত যাই গেলে কিন্তু আমার বাচ্চা কিন্তু পাচার করে দেয় খোকনে। কত বছর আগে? কিন্তু এই 2 বছর আগে। এ বিষয়ে খোকন ভূঁইয়ার বক্তব্য, আমাদের বাড়িতে যে একটা ঘটনা ঘটছে শুনছি আর কি। আমি গতকালকে সারাদিন বলতে কি 1:30 বাজে আমি বাড়ির থেকে বাইর হইয়া চাঁদপুরে গেছি ওই লেজ্জ মূল্যের কিছু মাল কেনার জন্য। তো আমার সাথে মোস্তফা খান, আমি আর একজন মুরব্বী ছিল, আমরা 3 জন গেছি। যাওয়ার পরে আমার মাল লোড দিতে দিতে ওখানে প্রায় 7টা বাজে ইফতার করছি আমরা ওখানে বড় চাঁদপুর পুরান বাজার বড় মসজিদের ওখানে। 1 ট্রাক মাল নিয়ে আমরা আস্তে আস্তে আমার এখানে কালপার বাজারে আসতে গিয়া 8:15 বাজে, আনলোড করতে গিয়া প্রায় 8:30 বাজে। তারপরে আমরা বসলাম যে প্যাকেজিংয়ের কাজে 9টা পর্যন্ত আমরা এখানে বসে চাটা খাইতেছি। এর ভিতরে আমার বাড়ির থেকে একটা ফোন আসলো যে তুমি কই? আমি বললাম যে আমি আনলোড করতেছি, মাল কাজ করতেছি। বলো যে এখানে যেটা উঠছে, তুমি বলে কাজের ঘরে আগুন লাগাইতে আসছো। আমি কি পাগল নাকি? আমি কি মানুষ 2টা নাকি? আমি তো মানুষ হইলাম একজন। আমি কেন কোথায় কি হয়েছে? 11:30 12:15 বাজে আমরা এখান থেকে। আপনারা কতজন এখানে ছিলেন? 5 জন 6 জন। এখানে তো টোটালি আমরা 100-র উপরে লোক ছিলাম। কাদির ভূঁইয়াদের ঘর লুটপাট করছেন, এই বিষয়টা বলেন তো। দেখেন, এই ব্যাপারটা আমি একেবারে টোটালি জানি না। আর এটা তো সোহাগ মিয়াদের ঘরই না, ঘরটা তো আমার ঘরের সাথে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, যেহেতু এই ঘরে কোনো লোকজন থাকে না। এটা পরিত্যক্ত ঘর, ঠিক আছে? আজকে 1 বছর, পূর্ণ 1 বছর এই ঘরটা পরিত্যক্ত, ঠিক আছে? এটা রক্ষণাবেক্ষণ আমি করি। তো এই তাদের কাছে আমি একটা জমি বিক্রি করছি, সেই জমিটা তাদের দখলে, এই ঘরটা ওই জমির ভিতরে তাদের দখলে কিনছে, তারা রেজিস্ট্রি করে দিছে। তারপর তারা মনে করেন একটা এই এলাকার মনে করেন ব্যাক মানুষ জানে, ঠিক আছে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইলো আমি মানুষটা কেমন, সোহাগ ভূঁইয়ার পরিবারটা, ফ্যামিলিটা কেমন। তারা কিন্তু আমাদের ফ্যামিলির সদস্য, ঠিক আছে? একই বাড়ির এবং আমার ব্লাডের,
জি সোহাগ ভাইয়ের এরা কিন্তু আমার ব্লাডের, এরা বাইরে কেউ না, কিন্তু তারা এটা কেন করলো এবং ওই যে এই মহিলা কোত্থেকে ইনভলভ হইলো কারণ স্যার আমার ঘরে কি এই মহিলা যে ভদ্র মহিলা আমার ঘরে আপনাদেরকে গতকালকে একটা সাক্ষী দিয়েছে কোথাও জানি, আমি তো চাঁদপুরে সাংবাদিক আসছে, সেখানে এই ভদ্র মহিলা ওই 11 নম্বর ইউনিয়নে ছিলই না ওই দিন, উনি ছিল 12 নম্বর ইউনিয়নে। এটা একটা সাধারণ নাটক, ওই মহিলারে হয়তো টাকা পয়সা খাওয়ায় বাধ্য করছে। এরপরে মহিলা রাত্রেবেলা আমি এরকম এখানে 100 লোকে সাক্ষী দিব, অথচ মহিলারা আপনারা তো ভালো করে জিজ্ঞেস করেন নাই যে তার ঘরে। এই বিষয়ে আপনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার অবশ্যই সুষ্ঠুতা যায়। আমি বলতেছি আমি কোথায় ছিলাম, প্রশাসনটা আপনার নেটওয়ার্কের মনে করেন যোগ, এখন নেটওয়ার্কের যোগ আপনার আমার মোবাইল হ্যাঁ ট্র্যাকিংয়ে দিলেই তো বুঝতে পারবেন যে আমি দুপুরে 1টায় কোথায় ছিলাম, 2টায় কোথায় ছিলাম, 5টায় কোথায় ছিলাম, 9টায় কোথায় ছিলাম, 12টায় কোথায় ছিলাম, তাইলে তো আপনি মনে করেন ফুললি ক্লিয়ার হয়ে যেতেছেন। আমি এটার বিরুদ্ধে, যারা আমার বিরুদ্ধে এই সমস্ত ষড়যন্ত্র করে, আমি এটার সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার। বাড়িতে এসে গিয়ে আমার বলে গিয়ে কান্দাকাটি করে, পুরা মানুষ বাড়ির ভিতরে ভরা, হ্যাঁ করে কি হিসেবে এই ব্যাপার। আমি এই বেড়িতে গেছি, এই বেড়িতে গিয়ে দেখি হ্যাঁ ওকে সাওয়া থাকলে সুরের বাচ্চা বাড়িয়া তোর কত বড় কলজা, তোর কলজা আমি দেখুন কত বড় কলজা তোর, আমার বাড়িতে ঘর হওয়া দিতে গেছ। তারপরে গেছি আর এই বাড়িতে গত বাইরে না, মহিলারা কইতেছে ঘর নাই, মানুষ দুই মাসে 1-100 বাড়ি, পুরা বাড়ির মানুষ। হ্যাঁ ঘরে বকাবাদ্য করি, হ্যাঁ বাড়ি বেড়া আইসা আমার এমনি এই কান ভাই ঘুষি দিয়ে আমার ফালিয়া দিয়ে আর কাগজ শিয়ে দিয়েছে। আর মানুষের ধরাধরি করে হেয়ার লে আছে আমার লে আছে আমি আর আমার সেদিকে যাইতে দেয় নাই। এটা নিয়ে মনে করেন অনেক হ্যাঁ মানুষের হের বাপে কয়ে বিচার হইব। আমি কি কিসের বিচার করেন আপনি তো খারাপ, আপনি সোর জন্ম দিচ্ছেন, আপনি ভালো মানুষ হইলে আপনার ঘরে ভালো মানুষ হইতো, আমরা তো সোর। মানে মূল সমস্যা কি নিয়ে আপনাদের সাথে? আমাদের সমস্যা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা বলতে ওই যে কালকে আমার ওয়াইফ মনে হয় যে কি সাক্ষী বলে দিছে, বলে এই সাক্ষীর কারণে আইয়া আমার ঘরে এই সমস্ত নির্যাতন। মানে মূল ঝামেলা আপনাদের কার সাথে? মূল ঝামেলা আমার ওয়াইফে বলে কালকে বলে ওই যে কি কারা আসছিল সাংবাদিক, আপনারা না কারা আসছিলেন জানি না, আমি ছিলাম ক্ষেত্রে পরে আইসা উনি এই ইয়া বলে সাক্ষী দিছে বলে এলাকা সব নষ্ট করতেছে, সবকিছু গাজার ব্যবসা করে, হিরোইনের ব্যবসা, সবকিছু ব্যবসা করে, এখন নষ্ট করে মানে দৌড়িয়া চলে গেছে। আমি দেখি ছিল আপনি কি দেখছেন? আমি আইসা আমি লাগুড় ভাইনি হারে গিয়ে কান্দাকাটি করে এই ব্যাপার। তারপর আমি দৌড়িয়া গেছি ইন্ডিয়া লাইমা গেছি গিয়া, দিল্লি থেকে লাইমা গেছি গিয়া, দৌড়িয়া গেছি এই বাড়িতে গেছি, এই বাড়িতে এটা সমস্ত উপর না। খোকন ভুইয়া কালকা বেলা 1টার পর থেকে খোকন ভুইয়ার আমি চাঁদপুর ছিলাম, পুরান বাজার হতো বিসিবির মাল টাল কিনতে গিয়া আমরা মাল কিনে আসছি এখানে 8টা বাজে আসার পরে খোকন ভুইয়ার সাথে মাল নামানোর পরে এই মালগুলো সব আমরা প্যাকেট করতে করতে রাত্রে বাজে গেছে 12:30। যেই সময়টা এই মহিলা বলছে যে খোকন ভুইয়া দুই অঘটন ঘটাইছে, ওই সময় তো খোকন ভুইয়া বাড়িতেই নাই। মহিলা যে বলছে অঘটন ঘটছে যেটা বলছে, আপনি শুনছেন কখন ঘটনা? আমি শুনছি মনে করেন এই আজকে সকালে। কার কাছে শুনছেন, কিভাবে শুনছেন? শুনছি ওই খোকন মিয়ার কাছে। খোকন মিয়া কয় যে আমি তো আপনার কাছে ছিলাম এখানে একসঙ্গে, দেখেন এখন আমার নামে এটা ওর কাছে উঠে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়। তদন্ত সাপেক্ষে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।